তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, কদিন আগে আমি একটা কুল গাছ লাগিয়েছিলাম এখানটায়, মানে ভালোই বড় হয়ে গেছে। কিন্তু ওর আগে এই গাছটা লাগিয়েছিলাম, কিন্তু বড় হয়নি অতটা। কিন্তু এই গাছটা পরে লাগানোর পরেও খুব বড় হয়ে গেছে। আর এই আম গাছটা আমি লাগিয়েছিলাম প্রায় আগের বছর লাগিয়েছিলাম, ছাগলের খেয়ে খেয়ে তার বাড়তে দিইনি। আর এ পাশে দেখো একটা পেয়ারা গাছ, এটাও ছাগলে খাচ্ছিল খুব, ওই জন্য ছোটই আছে, নাহলে এতদিনে অনেক বড় হয়ে যেত, আমার মতন হাইটটা হয়ে যাওয়ার কথা এতদিনে। তারপরে এই পারে দেখো আমাদের লেবু গাছ আছে। এই গাছটা 1 বছর আগেকার গাছ। এটা লাগিয়েছিলাম আমি, মানে আমাদের পাশের বাড়ির একজনের কাছে, মানে আমি নিজে কলপ করে লাগিয়েছিলাম এখানটায়। আর এই সামনের দিকে যাচ্ছি, এখানে আবার দেখো একটা ওল গাছ আছে। ওল গাছ আবার এই বছরে আবার এই গাছটাও লাগিয়েছি আমি, মানে এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা বেশ মানে ভালোই তাড়াতাড়ি বাড়ছে। আরো গাছ লাগিয়েছিলাম, এই পেয়ারা গাছটা মানে 2 বছর বয়স হচ্ছে, ওই জন্য মানে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর ঝড়ে হেলে গেছিল বলে আমি আবার মানে লাঠি মতন দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিয়েছিলাম। মানে এবছরে আমি শুধু বেশিরভাগ আম গাছই লাগিয়েছি। এই একটা দেখতে পাচ্ছ আম গাছ, আর ঢেকে গেছে, এটাকে একটু সরিয়ে দিই। সরিয়ে দিলাম, দেখো মানে গ্রোথ ভালো হয়েছে, কিন্তু অতটাও ভালো হয়নি। ওপরের দিকে আরো কটা আম গাছ লাগিয়েছি। এই দেখো, এখানে কি গাছ বলে এটাকে, পাকুড় গাছ না কি একটা বলে বেশ, অতটা আমি জানি না। কিন্তু এই গাছটাও লাগিয়েছি, মানে তুলে এনে লাগিয়েছি, যাতে এটা হয় মানে একটু দেখতে ঝাঁকড়া মতন হবে, বেশ দেখতে ভালো লাগবে, ছাওয়া মাওয়া থাকবে, ওই জন্য লাগিয়েছি। এই দেখো আরেকটা আম গাছ। মানে এই আম গাছগুলো লাগিয়েছি ঠিকই, কিন্তু বাড়ছে না। 1 মাস মতন বয়স হয়ে গেল, কিন্তু বাড়ছে না। আর এখানে দেখো আর একটা আম গাছ পুরো মানে ঢেকেই গেছে কি ঘাস, মানে এত তাড়াতাড়ি বাড়ে, এইসব গাছ বাড়তেই দেয় না, মানে ঘাসে সবকিছু মানে নিউট্রিয়েন্টস গুলো নিয়ে নেয়, আর এদের বাড়তে দেয় না। আর এই আম গাছ গেল দেখো, মানে একই সাথে লাগিয়েছি, এই দুটো মানে ভালোই বড় হয়ে গেছে, এই যে এই দুটো ভালোই বড় বড় হয়ে গেছে। আর এর সাথে লতা পাতা জড়িয়ে বাড়তে দিচ্ছে না গাছ, কি বলবো। এবারে এটা এই বছর লাগিয়ে 1 মাসের গাছ, এটা এটা বড় হচ্ছে, কিন্তু ওগুলো কেন বড় হচ্ছে না বুঝতে পারছি না। আসলে এইগুলো আমি আটি লাগিয়েছিলাম এখানটায়, মানে আটি থেকে তুলে এনে লাগিয়েছিলাম, আর ওটা মানে হালকা বড় হয়ে গেছে, ওই যেরকম বড় দেখছো ওইরকম বড় হয়ে গেছিল, ওই জন্য লাগিয়ে ওরকম ভাবে লাগিয়েছিলাম, ওই জন্য বাড়েনি ওটা। আর এটা মানে বাড়তে দিচ্ছে না, দেখো যা জংলি ঘাস হয়ে গেছে। এগুলোকে কি বলে, তেলাকুচি পাতা না কি একটা বলে, তেলাকুচি না কি একটা বলে বেশ, আমি জানি না। এই নজর টজর লাগলে এগুলো মানে পায়ে টায়ে বাঁধলে নজর কেটে যায়, এই গাছটা ছাড়িয়ে দিলাম। পাতা বড় বড় হয়েছে, সেই বড় বড় হয়েছে। মানে গাছটা যদি হয় না, মানে এর আমগুলো যা মিষ্টি ছিল, মানে নিজে খেয়েছিলাম, বাজার থেকে কিনে এনে খেয়েছিলাম, এর আম যা মিষ্টি ছিল, এই যখন গাছটা হবে আম ধরবে না, যা সুন্দর লাগবে খেতে বলার মতন না। এটাকেও একটু পরিষ্কার করে দিলাম। আর এখানটায় আমি ভাবছি একটা বড় ভালো দেখে জাম গাছ লাগাবো এই পাটটায়। আর তোমাদের বলা হয়, হ্যাঁ আর একটা এবছর কলা গাছও লাগিয়েছি, মোটামুটি কলা গাছটাও ধরে গেছে। আর ওই এরকম আমাদের পাশে মানে গাছ বলছি সরি, মানে নদী আছে, নদীতে দেখতে পাচ্ছ তোমরা, মানে আমাদের পুরো নদীর গাছ ধারেই বাড়ি। এই দেখো নদী। আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে একটা টিনের টিনের রান্নাঘর করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, বর্ষাকালের ওয়েদারটা এত সুন্দর আমাদের এখানে, মানে বলার মতো না, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আমার গরিবের কেটিএম দেখো নদীর সাইডে পড়ে আছে, নদীর রাস্তা এটা। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম একটা মানে সে কি বলে ডাক পাখি না কি বলে, ওই যে বসে আছে এই দেখো। ডাক পাখিটা মানে ভালোই, আমি গেছি তা উড়ছিল না, তারপরে খানিকক্ষণ পরে দেখলাম উড়ে চলে গেছে। এই যে উড়ে চলে গেল দেখো। সব কতটা উঠতে পারে এরা, আমি ভাবলাম যে ধরে নিতে পারবো হয়তো। আর এই দেখো আমাদের রাস্তাটা পুরো মানে বোঝাই যাচ্ছে না যেখানে কোনো রাস্তা আছে কি কি আছে। আর আস্তে আস্তে নামলাম, এত স্লিপ হয়ে গেছে জায়গাটা বলার মতন না, স্লিপ পুরো। আর এই দেখো আমাদের আমার কাকি এই গাছগুলো লাগিয়েছে, লাইন দিয়ে সব গাছ লাগিয়েছে আমার কাকি। আম গাছ, কি গাছ আছে, ওল গাছ আছে, আরো অনেক রকমের গাছ আছে। এই যে দেখো কতগুলো ওল গাছ লাগিয়েছে। হ্যাঁ রাস্তা তো পুরো ঢেকে গেছে। এই দেখো আম গাছ।
আম গাছ মানে সাইড দিয়ে শুধু আম গাছ, মানে একবার যদি গাছে আম ধরতে শুরু করে মানে আম খেয়ে আর শেষ করা যাবে না। আর এখানে একটা তেঁতুল গাছ হয়ে আছে, তেঁতুল গাছটা কি সুন্দর দেখতে পাচ্ছ, বড় হয়ে গেছে ভালোই। আর ওই যে ওই পারে ছিলাম আমি, ওপার থেকে মানে ওপারে ভিডিও করছিলাম, এপারে চলে এসেছি। পায়রাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, পায়রাও পুষে রেখেছি কয়েকটা, মোটামুটি ভালোই, ভালো করে দেখতে মজা লাগে। আর এই যে আমি চুল ফুল ঠিক করে নিলাম বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি, তো বাই।